ওই জায়গায় আমাদের ওয়ার্কারের উপর নির্যাতন করছে। কারণ সে আমাদেরকে যে হয়রানি করাইছে, এই রাস্তায় রাত্রে আজকে 4 রাত ধরে রাস্তায় ঘুমাইতেছি। যে আমরা 2 দিন যাবত না খাওয়া, আমরা দুপুরে ভাতটা খাই, আমাদের ভাত খাওয়ার পর্যন্ত সে সময় দেয় না। প্রায় 5 মাস হলো আমাদের এই সমস্যা। 2 মাসের বেতন, এপ্রিল এবং মের বেতন এবং ঈদুল আজহার যে ঈদ বোনাস, সে বোনাসটা দিবে। এক পর্যায়ে মালিক যে মে মাসের 30 তারিখে টাকা দেওয়ার কথা ছিল, সেই টাকাটা দিতে না, 30 তারিখে টাকা দিতে পারে না। টাকা দিতে দিতে রাত্রে 3টা বেজে যায়। সে 3টা থেকে 4 তারিখ পর্যন্ত উনি ভেঙে ভেঙে টাকা দেয়। সে শ্রমিকরা অসহায়ত্ব অবস্থায় টাকা নেয়। নেওয়ার পর থেকে এই পর্যন্ত আজকে আগস্ট মাস চলে, আগস্টের শেষের দিকে প্রায় 2-2.5 মাস এই শ্রমিকদের টাকা পয়সা এখনও পায় নাই। অসহায়ত্ব বরণের অবস্থায় যখন শ্রমিকদেরকে বাড়িওয়ালারা বাড়িতে তালা মেরে দেয়, দোকানে বাকি বন্ধ করে দেয় এবং কোথাও চাকরি হচ্ছিল না, ঠিক তখনই এই শ্রমিকরা আমাদের কাছে আসে। আসার পরে আমরা এই শ্রমিকদেরকে নিয়ে মালিকের বাড়ি যাই ধানমন্ডিতে। উনি এখানে আমরা যাওয়ার পরে জানতে পারি উনি ওখানে ভাড়া থাকেন এবং ওইখানে যে ধানমন্ডি থানার পুলিশ ছিল, এসআই আরিফ সাহেব ওখানে অবস্থান করে এবং আমরা ওখানে ওনাদের জোর হাত করে বলি যে আমরা 2 দিন যাবত না খাওয়া, আমরা দুপুরে ভাতটা খাই, খেয়ে আমরা চলে যাব। আমাদের ভাত খাওয়ার পর্যন্ত সে সময় দেয় না। ধানমন্ডি থানার আরিফ আমাদের ঠিক মতো খাবারও দেয়নি। ওই জায়গায় আমাদের ওয়ার্কারের উপর নির্যাতন করছে। আমাদের ওই জায়গায় ওয়ার্কারদেরকে খাওয়া ভাত সামনে রাখছে, কিন্তু সেই ভাত সে বলে যে তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি যান। সে মালিক হয়ে গেছে। এই যে দুর্নীতিবাজ, এই যে আরিফের মতো দুর্নীতিবাজ প্রশাসন এখনও আপনার ইয়েতে আছে, আপনার প্রশাসনিক যে ইয়েতে আছে, আপনারা কেন দেখেন না? আমি আরও বলতে চাই যে এই যে ছাত্ররা, আপনারা যে বলছিলেন যে দেশে বৈষম্য থাকবে না, আপনারা মিডিয়াতে বড় বড় কথা বলেন, আপনাদের কথা খুবই ভালো লাগে, আপনাদেরকেও ভালো লাগে। বিভিন্ন কারখানার মালিক কারখানা বন্ধ করে দিয়েছেন, কিন্তু শ্রমিকের আইনগত তাদের যে সুযোগ সুবিধা এবং বকেয়া মজুরি কোনো কিছুই তিনি এখনও প্রদান করেন নাই। শুধু মে মাসের একটি বেতন তারা দিয়েছে, আর বাকি সব এখনও চলমান। আমরা আমাদের প্রায় 5 মাস হলো আমাদের এই সমস্যা, আমাদের বেতন ভাতা নিয়ে সমস্যা। মালিক আমাদের কোনো কিছু না জানিয়ে ফ্যাক্টরি বন্ধ করে দিয়েছে, আমাদের কোনো বেতন দিচ্ছে না। এই জন্য আমরা এখানে কর্মসূচি পালন করতেছি। বিজিএম বলেন, ঘর কারখানা বলেন, যত জায়গা আছে আমরা সব জায়গা গেছি, কোথাও আমরা কোনো সমাধান পাচ্ছি না। বিজিএমে গেলে কয় কলকারখানায় যান, কলকারখানায় গেলে কয় সচিবালয় যান, সচিবালয় গেলে কয় কি শ্রম মন্ত্রণালয় যান। আসলে আমরা কোথায় যাব তাহলে? এখন আমাদের এই বেতন বোনাস যা দেওয়ার এটা দিবে। আর আমরা আগে যেটা ছাইড়া দিছিলাম যে সার্ভিস বিল, ছুটির টাকা, ওই টাকাগুলো আমরা এখন ছাড়বো না, ওইটা আমাদের পুরা দিতে হবে। কারণ সে আমাদেরকে যে হয়রানি করাইছে, এই রাস্তায় রাত্রে আজকে 4 রাত ধরে রাস্তায় ঘুমাইতেছি, মশার কামড় খাইতেছি। এখানে রাস্তায় ঘুমানোর পরিবেশ, ভাত খাওয়া পলিতে করে করা ভাত খায়, ভিক্ষুকরাও এর চাইও ভালো পরিবেশে থাকে, ভালো পরিবেশে খায়। আমরা ভিক্ষুকের চাইও খারাপ হয়ে গেছি। অন্য জায়গায় চাকরি নিতে গেলে বসুন্ধরার কথা বলে দেয় না চাকরি, কয় না বসুন্ধরার চাকরি দেবো না। অন্য জায়গায় চাকরি করি, এই 4-5 দিন ধরে এখানে ঘুরতেছি, এখানে চাকরিও নাই, এরা বাদ দিয়ে দিছে, বলছে না চাকরি লইয়া এত অ্যাবসেন্ট করা যাবে না, বাদ।
জি, আমার নাম মোহাম্মদ সাব্বির হোসেন। আমি বসুন্ধরা গার্মেন্টসের একজন শ্রমিক। আমি 4 বছর যাবত এখানে চাকরি করে আসছি। এখন মালিক আমাদের ঠিকমতো স্যালারি দিতেছে না, ফ্যাক্টরি বন্ধ করে দিছে। আমরা খুব অভাবের ভিতরে আছি, আমরা খুব গরিব মানুষ, আমাদের সাথে অন্যায় হচ্ছে। আমরা 1000 জন শ্রমিক আছি, আমাদের অন্য কোনো ফ্যাক্টরিতে চাকরি হচ্ছে না। মালিক তার ক্ষমতা দেখাচ্ছে, মালিক আমাদের কোনো রকম কোনো টাকা পয়সা দেওয়ার ক্লিয়ারেন্স দিতেছে না। তারা প্রশাসনের টাকা দিব, কিন্তু আমাদের শ্রমিকদের টাকা দিব না, এটা তারা ক্লিয়ার করছে। বুঝতে পারছেন? আমাদের দাবি, আমাদের দ্রুত, আমরা যে পাওনাটা ছাইড়া দিছিলাম তার দিকে মায়া দেখাইছিলাম, তার দিকে কোনো মায়া দেখাবো না। আমরা যেটা পাবো শ্রম আইনে, যে আমরা যেটা পাবো আমাদের সব টাকা ক্লিয়ার করা রাখবে। আমরা 1 টাকাও তার কোনো ছাড় দেওয়া হবে না। আমরা 30 কোটি টাকারও বেশি টাকা তারা ছাড় দিছি আমরা শ্রমিক হয়ে, কিন্তু আমাদের দাবি তারা রাখে নাই। আমাদের মিথ্যা ভূগোল পড়ায় তারা চলে গেছে, প্রশাসন কোনো হেল্প করতেছে না। আমাদের শুধু ঘোরাইতেছে চক্র আকারে। বিজিএম, কলকারখানা, শ্রম অধিদপ্তর শুধু ঘোরাইতেছে, কিন্তু আমাদের কোনো ফাইসাল্লা হইতেছে না। আমাদের দাবি একটাই, আমরা সমস্ত দেনা পাওনা বুঝাই পেতে চাই। আমরা কোনো ছাড় দিব না, আমাদের শ্রম আইনের যেটা পাবো আমাদের সেটা দেওয়া লাগবে। ধন্যবাদ। আজকে কেন এখানে আপনাদের অবস্থান কর্মসূচি? আজকে এখানে অবস্থান কর্মসূচি হচ্ছে এই বসুন্ধরা গার্মেন্টস শ্রমিক লিমিটেড যেটা আছে, হ্যাঁ, সাভারের থানা, সাভার থানা। এটা লাগাই দেন। আমি এটা স্পেশাল যাবে দেখতে খারাপ না, স্পেশাল দেন। না, ধরতে পারে না।